ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. নেক কাজ এটাই নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডল ফেরাও পূর্ব পশ্চিমে, বরং নেক কাজ হলো যে ব্যক্তি আল্লাহতে, পরকালে, ফেরেশতাগণে, আসমানি কিতাবে ও নবীগণে ঈমান পোষণ করে এবং প্রিয় হওয়া সত্ত্বেও সম্পদ দান করে নিকটাত্মীয়দের, ইয়াতীম মিসকিনদের, অভাবী মুসাফির ভিক্ষুকদের এবং দাসমুক্তকরণে, আর সালাত কায়েম রাখে এবং যাকাত প্রদান করে। আর যখন তারা অঙ্গীকার করে তখন তাদের অঙ্গীকার রক্ষা করে, আর ধৈর্য ধারণ করে আর্থিক সংকটে, দুঃখ দুর্দশায় ও আল্লাহর পথে সমর সংকটে, এরাই সত্যাশ্রয়ী এবং এরাই মুত্তাকি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর 177 অর্থাৎ একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং এর মানির সরল তর্জমা উপস্থাপন করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাচ্ছেন বহুমুখী কাজে আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হবে এবং সত্যিকার মুমিন নিজকে আল্লাহর একজন বাধ্য গোলাম, বাধ্য দাস, বান্দা হিসাবে নিজকে গড়ে তুলবে। আর তার জীবনমুখী বহুমুখী কাজকর্মের মাধ্যমে তার আনুষ্ঠানিক ইবাদতও আছে এবং অনানুষ্ঠানিক ইবাদতও আছে। অনানুষ্ঠানিক ইবাদতগুলো হলো মুআমালাতের মধ্যে। মুআমালাত তারা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যে তারা পরস্পর মুআমালা করে জীবন চর্চার জন্য, একজন থেকে নেয় একজনকে দেয় এবং বিভিন্ন কাজ কর্মে, আত্মীয়তায়, সব কিছুতেই, সব মিলিয়েই আল্লাহর গোলামি, আল্লাহর অনুগত থাকা। সেই জন্য আল্লাহ পাক বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে মুখ করে সালাত আদায় করাই এটাই ইবাদত নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তবে নেক কাজ সেটাই যারা আল্লাহর প্রতি ঈমান
আনবি, মানে আল্লাহ যে একজন আছেন তার গুণাবলী সহকারে, তার একতা এইটা সহকারে তার প্রতি ঈমান পোষণ করবে। তিনি তার স্রষ্টা, তার মাবুদ, এবং তার দিকেই ফিরে যেতে হবে। তিনি শেষ জীবনে জান্নাত জাহান্নামের মালিক, যাকে ইচ্ছা শাস্তি দিবেন, যাকে ইচ্ছা ক্ষমা করবেন। ওয়ালাকিন্নাল বিররা, নেক কাজের মূল কথা হলো যারা আল্লাহর প্রতি ঈমান, পরকালে ঈমান এবং ফেরেশতাদের প্রতি ঈমান, আর কিতাব, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয় বা হলো তার প্রতি ঈমান, ওয়ান্নবিয়িন, এবং নবীদের প্রতি ঈমান, এটা ঈমানিয়াত। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা, এবং সম্পদ দান করে আলা হুব্বিহি, তার দুটো অর্থ, একটি হলো আল্লাহর মহাব্বতে এই সম্পদ দান করে, আরেকটি হলো এই মহাব্বত তার কাছে, এই সম্পদ তার কাছে প্রিয়, আকর্ষণীয়, লুক্রেটিভ। এই সত্য যাওয়িল কুরবা, নিকটাত্মীয়দের দান করে, ওয়াল ইয়াতামা, ইয়েতিমদেরকেও দান করে, ওয়াল মাসাকিন, এবং কপরদক্ষিণ, অভাবী, ওয়াবনাস সাবিল, এবং রাস্তার সন্তান, মানে যারা বাড়ি থেকে বেরিয়ে বিদেশে সফরে এসছে, এখানে এসে অর্থের অভাবে পড়েছে, বাড়িতে সম্পদশালী, এই অভাবী পথচারী বা ভ্রমণে যারা অভাবী হয়, মুসাফির অবস্থায় অভাবী হয়, তাদেরকেও দিতে হবে। ওয়াসাইলিনা ওয়াফির রিকাব, এবং যারা হাত পাতে, যারা নিজেদের অভাব অনটন তুলে ধরে চায়, সাহায্য চায়, ওয়াফির রিকাব, এবং একজন আরেকজনের গোলামি করে কৃতদাস হিসাবে এদেরকে মুক্ত করে দেয়, এই গোলামকে কিনে মুক্ত করে দেয়। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, এবং নিয়মিত সালাত আদায় করে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন অঙ্গীকার করে, মানে হালাল অঙ্গীকার, হারাম কাজের অঙ্গীকার নাই, করলেও এটা হবে না, হালাল কাজে, বৈধ কাজে যে অঙ্গীকার, সে অঙ্গীকার পূরণ করে। অস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, এবং ধৈর্য ধারণ করা, অস্থির না হওয়া, ফিল বাসাই ওয়াদ-দাররা, সংকটকালে, যুদ্ধে বলেন, সংকটকালে বলেন, ওয়াদ-দাররা, এবং কঠিন আর্থিক কঠিন অবস্থায়, ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, এবং যুদ্ধের মাঠে, সংকটে, সমরের সংকটে। উলাইকা আল্লাযীনা সাদাকু, ওরা যারা সত্যপরায়ণ, সত্যাশ্রয়ী, তাদের ঈমানে, তাদের ইসলামে, তাদের বাস্তবায়নে, জীবনযাপনে এরাই হলো সত্যাশ্রয়ী, সাদাকু। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই হলো মুত্তাকি। কারণ তাকওয়া ছাড়া নাজাতের কোনো ব্যবস্থা নেই। আর কোরআনের শুরুতে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, যে মুত্তাকিদের জন্য কোরআন হলো পথ প্রদর্শক। সুতরাং এই যে উপরে যে কথাগুলি বলা হলো, এগুলি হলো
পথ প্রদর্শন নির্দেশনা। অতএব এই নির্দেশনা আল্লাহ তাআলার, এগুলি মনোযোগ সহকারে নিষ্ঠার সাথে ঐকান্তিকতার সাথে এগুলি পরিপালন করাই হলো নেক কাজ। এই মূল্যবোধগুলো, এই নির্দেশগুলো আমরা যেন ঐকান্তিকতার সাথে নিষ্ঠার সাথে পরিপালন করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।